আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ওগো নবীজি, কিয়ামতের দিন কি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে স্মরণ করবেন নাকি স্মরণ রাখবেন নাকি কিয়ামতের দিন? নবীজি যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকিয়া বললেন, হে আয়েশা, তাহলে শুনো, কিয়ামতের দিন তিনটি স্থান এমন হবে যেখানে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। এক নাম্বার হলো মিজানের সময় তার আমলনামা হালকা হয়ে যাবার বয়ে অন্য কারো কথা স্মরণ থাকবে না। মিজানের সময় আমলনামা হালকা হয়ে যাবার বয়ে অন্য কারো কথা স্মরণ থাকবে না। দুই নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলনামা দেখার সময় আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো এই ভয়ে কারো কথা স্মরণ থাকবে না। আমলনামা দেখার সময় তাকে বলা হবে, এসো এসো এসো, নিজ নিজ আমলনামা ভরিয়া লও। আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো এই বয়ে কারো কথা স্মরণ থাকবে না। আল্লাহ বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ওই বান্দা তখন বলবেন, ওগো আল্লাহ, মালিক হাযাল কিতাব, এই কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা, এই কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা, ছোট গুনাহ করলাম তাও এই আমলনামার মধ্যে বেশি উঠলো, কাবীরা কবিরা গুনাহ করলাম তাও আমলনামার মধ্যে বেশি উঠলো, এমন কোন গুনাহ করেছি যে এই আমলনামার মধ্যে উঠে নাই, এমন তা হবে না রে মুসলমান ইমানদার ভাইয়ার আমার। সব যা গুনাহ করবেন এই আমলনামার মধ্যে উঠে যাবে, বেশে যাবে, কুসিতেই বাদ দেওয়া হবে না। মালিক হাযাল কিতাব, হাই আফসোস, আজকে যদি আমার কোনো হিসাব দেওয়া না হইতো, মুসলমান ইমানদার ভাইয়ার আমার, যারা আমলনামা ডান হাতে পাবে তারা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা বাম হাতে আমলনামা পাইবে, মুসলমান মনে রাখবা, নিশ্চিত জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ার আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি স্থান এমন হবে যেখানে কেউ কারো কথা স্মরণ থাকবে না। এক নম্বর, মিজানের সময় আমলনামাটা হালকা হয়ে যাবার বয়ে অন্য কারো কথা স্মরণ থাকবে না। দুই নাম্বার হলো আমলনামা দেখার সময় তাকে বলা হবে, এসো নিজ নিজ আমলনামা পড়িয়া লও। আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো এই বয়ে কারো কথা স্মরণ থাকবে না। তিন নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুল সিরাত অতিক্রম করার সময় জাহান্নামকে যখন তার কোমরের কাছে রাখা হবে, তখন এই ভয়ে কারো কথা স্মরণ থাকবে না, হয়তো সে নিচে জাহান্নামে পড়িয়া যাবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال النبي صلى الله عليه وسلم وعن أنس بن مالك عن رسول الله صلى الله عليه وسلم قال يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله متفق عليه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সবাই মহব্বতে নবীর ভালোবাসায় সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সবচাইতে খুশি আজকে, কেন জানেন? আমার বাম পাশে যিনি বসে আছেন একজন হলেন আমার আব্বু, আর যিনি বাম পাশে বসে আছেন আব্বুর সাথে উনি হলেন আমার শ্বশুর। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দুইজন আজকে আমার আলোচনা শুনবেন। এর চাইতে আর কি সৌভাগ্য হতে পারে, এর চাইতে আর কি সফলতা হতে পারে যে আমার বাবা আমার আলোচনা শুনবেন আজকে। তো আবার বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শোনার আগে দুইটা আদব আছে। আলোচনা ঢুকার আগে, শোনার আগে কয়টা আদব আছে? দুইটা আদব আছে। দুইটা আদব কি? আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আদব কি? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিআল কুরআন, যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের কথা হাদিসের কথা আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা কান লাগিয়ে রাখো, মনোযোগ সহকারে শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। যদি দুইটা আদব যদি তুমি লক্ষ্য করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আল্লাহর রহমত চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে এক সেকেন্ডে আপনি থাকতে পারবেন না। জান্নাতে যাবেন আল্লাহর রহমত দিয়া, নাকি হিসাব দিয়ে জান্নাতে যাইবেন? হিসাব দিয়ে জান্নাতে ঢোকা সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি আমার কাছে আল্লাহ আমার কাছে হিসাব চাইবে না। যদি হিসাব চা, তাহলে আমি নবীজিও হিসাব দিতে পারবো না। তাহলে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দার কাছে যদি আমি হিসাব চাই, তাহলে ধরা পড়িয়া যাবেন। কি পড়িয়া যাবেন? ধরা পড়িয়া যাবেন। তাহলে বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, গো আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন। এজন্য বেশি বেশি দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন, রহমত দিয়ে জান্নাতে ঢোকার তৌফিক দান করুন। বলেন আমিন। আর যারা আপনারা যে মাহফিলে আসছেন, যারা কোরআনের ময়দানে আসবে, যারা মাহফিলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত দান করে। বলেন সুবহানাল্লাহ। দলিল সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك
هم أولو الألباب বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল যারা মনোযোগ সহকারে কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে ফায়াত্তাবিউনা আহসানা যেটা উত্তম সেটা গ্রহণ করে সেটা মানে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত দান করে বলেন সুবহানাল্লাহ বলেন তো হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক হলেন আল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব আর তারাই হলো জ্ঞানী তারাই হলো বুদ্ধিমান বুঝা গেল যারা মাহফিলে আসবে যারা কোরআনের ময়দানে আসবে হাদিসের কথা শুনবে কোরআনের কথা শুনবে আল্লাহ আমাদেরকে জ্ঞানী বলছেন বুদ্ধিমান বলছেন বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা যে মাহফিলে আসলাম প্রশংসা করব কার জোরে বলি প্রশংসা করব কার প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালো মেহেরবান করুণায় ফুরান দয়ালো মেহেরবান করুণায় ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালো মেহেরবান করুণায় ফুরান দয়ালো মেহেরবান করুণায় ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন বলেন তো দেখি শেষ বিচারের দিনের মালিক কে আরো জোরে বলেন শেষ বিচারের দিনের মালিক কে মালিক ইয়াউমিদ্দিন যিনি শেষ বিচারের দিনের মালিক তিনি হলেন আপনার আমার আল্লাহ জোরে বলেন আল্লাহ তাহলে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের মধ্যে আনার তৌফিক দান করেছেন এতে আমরা খুশি না বেজার আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত আরো বাড়াইয়া দেন জোরে বলে সুবহানাল্লাহ আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় না করবে আল্লাহ রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন বলেন নাউযুবিল্লাহ নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে কয়েকবার নিয়ামত সম্পর্কে উল্লেখ করিয়াছেন বলেন সুবহানাল্লাহ সূরাতুর আর রহমান শুধু নিয়ামত সম্পর্কে বার উল্লেখ করিয়াছেন আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربك 'ربكما تكذبان 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 'ربكما ت
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আল্লাহর পক্ষ থেকে তুমি কোন কোন নিয়ামত অস্বীকার করবা? বোঝা গেল কোন নিয়ামতেই অস্বীকার করতে পারবো না। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করেছি, যে চক্ষু দিয়া তুমি দুনিয়ার সব কিছু দেখতে পারো। আসমান সুন্দর না কালো, জমিন সুন্দর না কালো, সব দেখতে পারো। তোমার মতো আমার মতো অসংখ্য মানুষ আমি আল্লাহ দুনিয়াতে অন্ধ বানাইয়া সৃষ্টি করেছি। এমন মানুষ আছে না নাই? ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাকে জিহ্বা দান করেছি, যে জিহ্বা দিয়া তুমি অনবরত কথা বলতে পারো। তোমার মতো আমার মতো হাজার হাজার মানুষ আছে, জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না। এমন মানুষ আপনারা দেখছেন কি দেখছেন না? বহু দেখছেন। মহিলারা প্যান্ডেলে জায়গা হইতেছে না, তো একটু সাফায় সাফায় সবাই বসবেন, কারণ পুরুষের থেকে মহিলারা অনেক বেশি আসে। আশা করি মহিলারা বুঝতে পারছেন। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না। এমন লোক আছে না নাই? তো নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম হয়, আর 7 সমুদ্রের সাথে 7 সমুদ্র যুগ হয়ে যদি কালি হয়, আর তার দ্বারা আল্লাহর জ্ঞান গরিমা মহত্ব কুদরতের কথা লেখা হতে থাকে, তারপরও নিয়ামতে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা আল্লাহ তাআলা নিয়ামত গণনা করে কখনোই শেষ করতে পারবে না। ইন্নাল ইনসান লাযালুমুন কাফার। তারপরও কিছু মানুষ জালেম, তারা না শুকর গুজার করে, তারা শুকরিয়া আদায় করে না। তারা বলে যে আল্লাহ কেন আমাকে ধনী না বানাইয়া গরিব কেন বানাইলো? বলেন নাউজুবিল্লাহ। এদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, যারা 3 প্রকার জান্নাতে যাবে বিনা হিসাবে, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা নিয়ামতে শুকরিয়া আদায় করেছে, তারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন সকল মানুষ এক জায়গায় জমা হবে। কিয়ামতের দিন সকল মানুষ এক জায়গায় জমা হবে এবং ফেরেশতাগণ যা কোনো আওয়াজ দিবেন সকলেই তাহা শুনতে পাইবে। ওই সময় ঘোষণা করা হইবে, কোথায় ওই সমস্ত লোক যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতে শুকরিয়া আদায় করত, তখন এক দল লুটিয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই দলটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। আবার ঘোষণা করা হইবে, কোথায় ওই সমস্ত লোক যারা আরামের বিছানা ত্যাগ করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া আল্লাহর ইবাদতে মশগুল থাকিত। তার মানে হলো, মানুষ যখন ঘুমিয়ে যায়, কিছু সংখ্যক মানুষ তারা লেপ তুষক ফালাইয়া ঠান্ডা পানি দিয়া উযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, ফজরের নামাজে দাঁড়ায়। আল্লাহ তাআলা ওই দলটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ।
আবার ঘোষণা করা হইবে কোথায়? ওই সমস্ত লোক যাহাদিগকে ব্যবসা বাণিজ্য বেচা কিনা আল্লাহর স্মরণ থেকে গাফেল করিত না। তার মানে হলো ব্যবসা করিত, চাকরি করিত, ব্যবসা বাণিজ্য করিত। যখন মসজিদ থেকে মিনার থেকে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। তার মানে হলো মসজিদ থেকে মিনার থেকে মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শুনতে দেরি, ওই লোক ব্যবসা বাণিজ্য বেচা কিনা বন্ধ করে সোজা মসজিদে চলে আসে। ওই দলটাকেও আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা যারা এখানে বসে আছি, হাদিসে কুরসিতে আল্লাহ বলেন যে এই মাহফিলের মধ্যে যারা আমরা বসে আছি সবাই আমরা জান্নাতি। এই মজলিসটা কত দামি আপনি জানেন? আপনি বসবেন, বসার পরেই আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। কত মজলিস, কি পরিমাণ এই মজলিসটা দামি বলেন। আমরা সবাই এখন জান্নাতি বাগানের মধ্যে বসে আছি। কোথায় বসে আছি বলেন? সবাই জান্নাতি বাগানের মধ্যে বসে আছি। আমরা সবাই জান্নাতে যেতে চাই, নাকি কেউ জাহান্নামে যেতে চায়? যে নামাজ পড়ে সেও জান্নাতের আশা করে, যে এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না সেও জান্নাতের আশা করে। অর্থাৎ দুনিয়াতে যা দেখতেছেন, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ রেজবি, কেউ আহলে মাযহাব, কেউ জামাতে শিবির, কেউ জামাতে ইসলাম, কেউ খেলাফত, কেউ সরমুনাই, অর্থাৎ সবার একটা টার্গেট জান্নাতের আশা, নাকি অন্য কোনো আশা? কার আশা? জান্নাতের আশা। কারণ জাহান্নামের আযাব কি সহ্য করতে পারবেন? বলেন, জাহান্নামের ভয়াবহ আযাব কি সহ্য করতে পারবেন? পারবেন না। তাহলে একটা হাদিস মনে পড়ল, জাহান্নামের আযাব ভয়ঙ্কর একটা হাদিস আমি আপনাদের সামনে বলি। নবীজির বিবির নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাকে বললেন, হে আয়েশা, তুমি কেন কাঁদিতেছ? কাঁদিবার কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা স্মরণ হইয়া গিয়েছে। জাহান্নামের কথা স্মরণ হয়ে যাওয়ার কারণে আমি আয়েশা কাঁদিতেছি। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমি একটা প্রশ্ন করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি প্রশ্ন করতে চাও? বলো বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ওগো নবীজি, কিয়ামতের দিন কি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন স্মরণ করবেন নাকি স্মরণ রাখবেন নাকি কিয়ামতের দিন? নবীজি যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকিয়া বললেন, হে আয়েশা, তাহলে শুনো, কিয়ামতের দিন 3টি স্থান এমন হবে যেখানে কেউ কাউকে স্মরণ করতে পারবে না।
নবীজি বলেন কিয়ামতের দিন তিনটি স্থান এমন হবে যেখানে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। নবীজি যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আমাদেরকে বলিয়া দিন কি তিনটি স্থান এমন হবে যেখানে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা তাহলে শুনো, কিয়ামতের দিন তিনটি স্থান এমন হবে। এক নাম্বার হলো মিজানের সময় তার আমলনামা হালকা হয়ে যাবার বয়ে অন্য কারো কথা স্মরণ থাকবে না। মিজানের সময় আমলনামা হালকা হয়ে যাবার বয়ে অন্য কারো কথা স্মরণ থাকবে না। দুই নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলনামা দেখার সময় আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো এই ভয়ে কারো কথা স্মরণ থাকবে না। আমলনামা দেখার সময় তাকে বলা হবে, এসো এসো এসো, নিজ নিজ আমলনামা ভরিয়া আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো এই বয়ে কারো কথা স্মরণ থাকবে না। আল্লাহ বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ওই বান্দা তখন বলবেন, গো আল্লাহ, মালিক হাযাল কিতাব, এই কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা, এই কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা, ছোট গুনাহ করলাম তাও এই আমলনামার মধ্যে বেশি উঠলো, কাবীরা কবিরা গুনাহ করলাম তাও আমলনামার মধ্যে বেশি উঠলো, এমন কোন গুনাহ করেছি যে এই আমলনামার মধ্যে উঠে নাই, এমনটা হবে না রে মুসলমান ইমানদার ভাইরা আমার। সব যা গুনাহ করবেন এই আমলনামার মধ্যে উঠে যাবে, বেশে যাবে, কুসিতেই বাদ দেওয়া হবে না। মালিক হাযাল কিতাব, হাই আফসোস, আজকে যদি আমার কোনো হিসাব দেওয়া না হইতো, মুসলমান ইমানদার ভাইরা আমার, যারা আমলনামা ডান হাতে পাবে তারা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা বাম হাতে আমলনামা পাইবে, মুসলমান মনে রাখবা, নিশ্চিত জাহান্নামে প্রবেশ করবে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি স্থান এমন হবে যেখানে কেউ কারো কথা স্মরণ থাকবে না। এক নম্বর, মিজানের সময় আমলনামাটা হালকা হয়ে যাবার বয়ে অন্য কারো কথা স্মরণ থাকবে না। দুই নাম্বার হলো আমলনামা দেখার সময় তাকে বলা হবে, এসো নিজ নিজ আমলনামা পড়িয়া লও, আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো এই বয়ে কারো কথা স্মরণ থাকবে না। তিন নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুল সিরাত অতিক্রম করার সময় জাহান্নামকে যখন তার কোমরের কাছে রাখা হবে, তখন এই ভয়ে কারো কথা স্মরণ থাকবে না, হয়তো সে নিচে জাহান্নামে পড়িয়া যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামের আযাব, জাহান্নামের ভয়াবহ আযাব কি সহ্য করতে পারবেন? বলেন সহ্য করতে পারবেন? কোনতে সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আযাব, ভয়াবহ আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যা আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন শরীফ থেকে অসংখ্য সূরা থেকে সূরাতুল লুকমান
34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে সংশ্লিষ্ট হাদিসও আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। তাহলে হাদিসের অর্থ আগে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলে শুনেন মনোযোগ সহকারে শুনতে রাজি ইনশাআল্লাহ? বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আজকের মাহফিল বলেন সফল হোক, সফল হোক। আজকের মাহফিল সকলে বলি আজকের মাহফিল। তুজিকে করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, জুরে লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়ান আনাস ইবনে মালিক আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যেই আনাস নবীজির 10 বছর খেদমত করেছে, 10 বছর খেদমত করেছে, ওই সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন ইন্তেকাল করে, 3টি জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে সঙ্গে যায়। ভালো করে বুঝবেন, 3টি জিনিস মৃত ব্যক্তি অনুসরণ করে সঙ্গে যায়। দাফনের পর 2টি জিনিস ফিরে আসে, আর একটি তার সাথেই থেকে যায়। সেই 3টি হলো তার পরিবারবর্গ, তার মাল, তার আমল। দাফনের পর 2টি জিনিস ফিরে আসে, তার পরিবারবর্গ, তার মাল ফিরে আসে, আর তার আমল তার সাথেই থেকে যায়। কি বুঝলেন? আমল, আপনি যা করবেন সেটাই আপনার কবরে যাবে। যা আমল করবেন আপনার আমল নামে নেকি হবে, নেকি হবে, নেকি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তুমি যে আমল করবা তুমি সব কিছু দেখতে পারবা। তাহলে বোঝা গেল, মৃত ব্যক্তির হাদিসে একটা হাদিস মনে পড়ল, হাদিসটা শুনবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একবার এক জানাজায় গেলেন। সেখানে তারা মৃত ব্যক্তিদের প্রশংসা করিতেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। ঠিক এভাবে তারা আরেকটি জানাজায় গেলেন। সেখানে তারা মৃত ব্যক্তিদের দোষ ত্রুটি খারাপ অভ্যাসগুলো বর্ণনা করিতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। প্রথমবার বলছেন ওয়াজিব হয়ে গিয়েছে, দ্বিতীয়বার বলছেন ওয়াজিব হয়ে গিয়েছে। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ওয়াজিব হয়ে গিয়েছে গো আল্লাহ রাসূল? প্রথমবার বলছেন ওয়াজিব হয়ে গিয়েছে, দ্বিতীয়বারও বলছেন ওয়াজিব হয়ে গিয়েছে, আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী কেরাম শুনো, তোমরা যারা মৃত ব্যক্তিদের ভালো প্রশংসা করিয়াছ তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর তোমরা যারা মৃত ব্যক্তিদের দোষ ত্রুটি খারাপ অভ্যাসগুলো বর্ণনা করিতেছ তার জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তার উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। অন্য আরো এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন আল্লাহ তাআলার সাক্ষী। মুমিন কার সাক্ষী? আল্লাহ তাআলার সাক্ষী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ৯৯টা গুণ খারাপ, একটা গুণ ভালো। তুমি ৯৯টা গুণ খারাপ না দিক দেখিয়া যে একটা গুণ যে ভালো, এই গুণটাই তোমরা আলোচনা বর্ণনা করতে থাকো। নবীজি কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? ৯৯টা গুণ তুমি দেখবা না, যে একটা গুণ যে ভালো, এই গুণটাই যেন তোমরা আলোচনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত ব্যক্তিদের ভালো প্রশংসা যেন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। সংক্ষিপ্তভাবে হাদিসের অর্থ বললাম। এখন আসেন মহাগ্রন্থ আল কোরআন শরীফ সূরাতুল লুকমান, সূরার নাম কি? সূরাতুল লুকমান। এই সূরার শেষের আয়াত ৩৪ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ বলেন যে 5টা জ্ঞানের বিষয়, 5টা বস্তু জ্ঞানের বিষয় আমি আল্লাহর হাতে রাখছি, দুনিয়ার কেউ জানে না। কয়টা জ্ঞানের বিষয়? সবাই জবান খুলেন, কয়টা জ্ঞানের বিষয়? 5টি জ্ঞানের বিষয় আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বরং আমাদের নবীও কিন্তু 5টা জ্ঞানের বিষয় জানে না। নবী জানে না, রাসূল জানে না, সাহাবী কেরাম জানে না, তাবে তাবিঈন জানে না, কোনো আলেম জানে না, কোনো মুফতি জানে না, কোনো হাফেজ জানে না, কোনো সাইকুল হাদিস জানে না। তাহলে জানেন কে? 5টা জ্ঞানের বিষয় কে জানেন? আল্লাহই ভালো জানেন। দুনিয়ার কেউ এই 5টা জ্ঞানের বিষয় জানতে পারবে না। তাহলে 5টা জ্ঞানের বিষয় কি কি আমাদের জানা দরকার আছে না নাই? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 5টা জ্ঞানের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর হলো কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন হবে, কোন দিন কিয়ামত হবে, এই বিষয়ের জ্ঞান কে জানেন?
জুড়ে বলেন কে জানেন? তার মানে কিয়ামত কোন দিন হবে, কবে হবে, এই বিষয়ের জ্ঞান আল্লাহই ভালো জানেন। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষিত হবে, কোথায় বৃষ্টি হবে, কোন জায়গায় বৃষ্টি হবে, এই বিষয়ের জ্ঞান কে জানেন? আল্লাহই ভালো জানেন। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার হলো মার রেহেমের ভিতরে কি সন্তান হবে, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এই বিষয়ের জ্ঞান কে জানেন? জুড়ে বলেন। এখন বলতে পারেন হুজুর ছেলে হবে না মেয়ে হবে এটা আমি জানি। বললাম কিভাবে জানেন? ডাক্তার আমাদেরকে বলিয়া দেয় ছেলে হবে না মেয়ে হবে। আরে ভাই, ডাক্তার তো বলতে পারে 4-5 মাস পরে, ডাক্তার বলতে পারে 4-5 মাস আগে। ডাক্তার কি ডাক্তার বাপেও বলতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বাচ্চার যখন একটা চিহ্নিত হয় ছেলে হবে না মেয়ে হবে, তখন ডাক্তার বলতে পারে, এর আগে ডাক্তারের ক্ষমতা নাই। তাহলে এই বিষয়ের জ্ঞান কে জানেন? আল্লাহ ভালো জানেন। আবার এমনও তো হয়েছে ডাক্তার বলছে যে আপনার ঘরে, আপনার বিবির ঘরে ছেলে সন্তান হবে, পরবর্তী দেখা গেল মেয়ে সন্তান হয়েছে। আবার এমনও হয়েছে যে আপনার ঘরে মেয়ে সন্তান হবে, পরবর্তী দেখা গেল ছেলে সন্তান হয়েছে। এমন ঘটনা হয়েছে কি হয় নাই? আপনারা শুনছেন কি শুনছেন না? বহু ঘটনা হয়েছে। তো মুসলমান, ছেলে দেওয়া মেয়ে দেওয়া এই ক্ষমতার মালিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান হবে এই ঘরে একটা জান্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কন্যা সন্তান আছে, ভালো করে মনোযোগ সহকারে শুনেন, যাদের কন্যা সন্তান আছে, কন্যা সন্তান লালন পালনকারীর জন্য আল্লাহ 3টা পুরস্কার ঘোষণা করিয়াছে। একবার বলেন না সুবহানাল্লাহ। কন্যা সন্তান লালন পালনকারীর জন্য কয়টা পুরস্কার আছে? 3টা পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার হলো জাহান্নাম থেকে মুক্তি, 2 নাম্বার পুরস্কার হলো জান্নাতের প্রবেশের নিশ্চয়তা, 3 নাম্বার হলো জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী হওয়ার সৌভাগ্য। এর চাইতে আর কি ভাগ্য হতে পারে? বলেন না সুবহানাল্লাহ। কন্যা সন্তান লালন পালনকারীর জন্য 3টা পুরস্কার আছে। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যে কথা বলতেছিলাম ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার রেহেমের ভিতরে কি সন্তান হবে, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এই খবর একমাত্র আল্লাহ ভালো জানেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, যখন আপনি খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি যখন খুশি হই তখন আমি জমিনে বৃষ্টি দেই না। বলেন সুবহানাল্লাহ। জমিনে বৃষ্টি দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ওগো আল্লাহ, যখন আপনি খুশি হন তখন আপনি জমিনে বৃষ্টি দেন, আবার যখন তার চাইতে আরো বেশি খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা মুসাকে বললেন, যখন আমি তার চাইতে আরো বেশি খুশি হই তখন আমি বান্দার ঘরে আত্মীয় স্বজন মেহমান পাঠাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, যখন আপনি তার চাইতে আরো বেশি 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 খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যখন আমি খুশি হই তখন জমিনে বৃষ্টি দেই, যখন এর চাইতে আরো বেশি খুশি হই তখন আমি বান্দার ঘরে আত্মীয় স্বজন পাঠাই, যখন আমি তার চাইতে আরো বেশি বেশি খুশি হই
তখন আমি বান্দার ঘরে কন্যা সন্তান দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে আপনাকে কন্যা সন্তান দে আর আপনি নারাজ, আপনি অসন্তুষ্ট। এটা আমি বলি না, আল্লাহ কোরআনে বলতেছে যে আমি খুশি হয়ে তোমাকে কন্যা সন্তান দিছি আর তুমি তোমার মন খারাপ হয়ে যায়, মন অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। তাকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় যে তোমার কন্যা সন্তান হবে, এই সুসংবাদ দেওয়ার পরে কিছু সংখ্যক মানুষের মন খারাপ হয়ে যায়, মন অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, মার রেহেমের ভিতরে কি সন্তান হবে, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এই বিষয়ের জ্ঞান কে জানেন? বলেন আল্লাহ জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবার কথাটা বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ঘরের মধ্যে, যেই পরিবারের মধ্যে প্রথম কন্যা সন্তান হবে, এই কন্যা সন্তানের উসিলায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের বরকত শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কন্যা সন্তানের উসিলায় আল্লাহর পক্ষ থেকে তোমার বরকত শুরু হয়ে যাবে। শুধু তাই নাই, আল্লাহ নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ঘরে যে প্রথম কন্যা সন্তান হবে, এই ঘরে একটা জান্নাত, দ্বিতীয় কন্যা সন্তান হবে দুইটা জান্নাত, তৃতীয় কন্যা সন্তান হবে তিনটা জান্নাত, তিনটা জান্নাত। ও মুসলমান, জান্নাত অবশ্যই পাবেন, তবে শর্ত হলো মেয়েটাকে দিনদার বানাইতে হবে, পর্দাশীল বানাইতে হবে। দিনদার যদি না বানান, পর্দাশীল যদি না বানান, তাহলে কিন্তু জান্নাত ঘরে কামাই করতে পারবেন না। জান্নাত ওই ব্যক্তির জন্য ঘরে জান্নাত যে মেয়েটাকে দিনদার বানাইবে, পর্দাশীল বানাইবে। যেই কথা বলতেছিলাম, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মা রেহেমের ভিতরে কি সন্তান হবে, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এই বিষয়ের জ্ঞান কে জানেন? একটা ঘটনা মনে পড়ল যে আমার এক আত্মীয় স্বজনই তো, তার প্রথম একটা কন্যা সন্তান হয়েছে, দ্বিতীয়বারও কন্যা সন্তান হয়েছে, তৃতীয়বারও কন্যা সন্তান হয়েছে। চতুর্থবার যখন স্ত্রী গর্ভবতী হয়েছে, তখন স্বামী বলতেছি এইবার যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। বলে নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ওই ব্যক্তি বলল যে তোমাকে তালাক দিয়ে দিব যদি চতুর্থবার যদি তোমার কন্যা সন্তান হয়। পরবর্তীতে দেখা কি হলো শুনেন, পরবর্তীতে ঘটনা কি হলো, তখন একসাথে দুই ছেলে সন্তান হয়েছে। কয় ছেলে? দুই ছেলে সন্তান হয়েছে। তাহলে আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? দুইটাও দিতে পারে, তিনটাও দিতে পারে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ এটাই বলতেছেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার রেহেমের ভিতরে কি সন্তান হবে, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এই বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহই ভালো জানেন। ছেলে সন্তানে আশা করতে করতে 60টা কন্যা সন্তান হয়ে গেছে। এমন লোক আশা করে না? অবশ্যই আশা করে। তো যেই কথা বলতেছিলাম, মা রেহেমের ভিতরে কি সন্তান হবে, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এই বিষয়ের জ্ঞান কে জানেন? আমি আপনাদেরকে বলবো যে আপনার স্ত্রীদেরকে এমন কথা বলবেন না, তাদেরকে সাহস দিবেন, বলবেন আল্লাহ দিছে, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট, আল্লাহ আমাদের উপর
রাজি সন্তুষ্ট রাজি হয়েই আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান দিছে, এতে মন খারাপ করা যাবে না। 3 নাম্বার ওয়ালাউ মা ফিল আরহাম, মার রহিমের ভিতরে কি সন্তান হবে, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এই বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহই ভালো জানেন। 4 নাম্বার কি ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, সে কি খাইবে, এই বিষয়ের জ্ঞান কে জানেন? যে আগামীকাল তুমি কি খাইবা, কি উপার্জন করবা, এই বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহই ভালো জানি। তাহলে রিজিকের বিষয় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কি বলে শুনেন। তাহলে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই রিজিক আপনার জন্য নির্ধারণ করা হয়েছে, যেই রিজিক আপনার জন্য নির্ধারণ করা হয়েছে, তা যদি 2 পর্বতের নিচে থাকে তবু তা আপনার কাছে পৌঁছবে। সুবহানাল্লাহ বলি না। আর যেই রিজিক আপনার জন্য নির্ধারণ করা হয় নাই, যেই রিজিক আপনার জন্য নির্ধারণ করা হয় নাই, তা যদি 2 টুটের মাঝেও থাকে তবুও আপনার কাছে পৌঁছবে না। বিশ্বাস আছে না নাই? আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিজিকের পিছনে দৌড়ায়ও না, রিজিকের মালিকের পিছনে দৌড়াও, তাহলে রিজিক তোমার পিছনে দৌড়াইবে। একবার বলেন তো দেখি রিজিকের মালিক কে? রিজিকের পিছনে দৌড়ায়ও না, রিজিকের মালিকের পিছনে দৌড়াও, তাহলে রিজিক তোমার পিছনেই দৌড়াইবে। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। রিজিকের বিষয় আল্লাহ কোরআনে অসংখ্য আয়াত নাযিল করিয়াছে। আর আমরা ভরসা করব কার উপরে? তাওয়াক্কুল করব কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, আমি আল্লাহ তোমার ধারণাকৃত রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। তুমি এটা কল্পনা করতে পারবে না, সেই রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করব। তাহলে মুসলমান, আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট নই কি? অবশ্যই আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। বলেন কার উপর তাওয়াক্কুল করব? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি খাইবে, কি উপার্জন করবে, কি কামাই করবে, এই বিষয়ের জ্ঞান কে জানেন? 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না সে কোথায় কোন দিন কবে মৃত্যুবরণ করবে। বলেন তো দেখি এই খবর কে জানেন? আপনি কবে কোথায় কোন দিন মৃত্যুবরণ করবেন, কোন দেশে মৃত্যুবরণ করবেন, নাকি সৌদি আরব মৃত্যুবরণ করবেন, নাকি মালয়েশিয়া মৃত্যুবরণ করবেন, নাকি সিঙ্গাপুর মৃত্যুবরণ করবেন, নাকি বাংলাদেশে জমিনে আপনার মৃত্যু হবে, এই বিষয়ের জ্ঞান কে জানেন? আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত,
কেউ জানে না সে কোথায় কোন দিন মৃত্যু হয়ে যাবে। তাহলে আমাদের মৃত্যুটা নামাজের সিজদায় অবস্থায় হোক, এটা কি আমরা সকলে চাই না? আমাদের মৃত্যুটা নামাজের সিজদায় অবস্থায় হোক। কে কে চান? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের মৃত্যুটা সিজদায় অবস্থায় হোক, বলেন আমিন। আয় আল্লাহ আমাদের নামাজের অবস্থায় মৃত্যু হোক, বলেন আমিন। আয় আল্লাহ আমাদেরকে নামাজ পড়া তৌফিক দান করুন, বলেন আমিন। হাত নামান। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, সর্ব বিষয়ে খবর আল্লাহ জানেন। তোমার মনের অন্তর কল্পনা জল্পনা এই খবর আল্লাহ জানে কি জানে না? সব কিছু জানে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, আমি আল্লাহ তোমার সর্ব বিষয়ে খবর জানি, আমি একমাত্র আল্লাহ। তাহলে আমি আবার শুরু থেকে বলতেছি, কয়টা জ্ঞানের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না? পাঁচটা জ্ঞানের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী জানে না, রাসূল জানে না, সাহাবী কেরাম জানে না, কেউ জানে না। শুধুমাত্র জানেন একমাত্র তিনি কে। এক নাম্বার, কিয়ামত কখন সংঘটিত হবে। 2 নাম্বার, বৃষ্টি কখন বর্ষিত হবে। 3 নাম্বার, মার রেহেমের ভিতরে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। 4 নাম্বার, আগামীকাল কি উপার্জন করবেন, কি খাইবেন। 5 নাম্বার, কোথায় কোন দিন কবে আপনার মৃত্যু হবে। এই 5টা জ্ঞানের বিষয় একমাত্র আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বললাম, আপনাদেরকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে মানা এবং বুঝা তৌফিক দান করুন, বলেন আমিন।